পাইছে থাকি অনলাইনে আমি তোমরার পাশে যেভাবে আসি সবসময় থাকবাম। আর দু একটা এখন আর ওই বাসায় বলতেছে না, দু একটা এরকম থাকবো যারা আমার আমরা পিছিয়ে লাগিয়ে আছে। আর এই দু একটারে আমি এখন আর গোষ্ঠী সহ টান দিমু, সবাই একটু খালি আমার পাশে থাকবে। মানে এরা এখন এমন একটা আমি আমার আইডি থেকে 15-20 লক্ষ টাকা ইনকাম করি। গৈরপুরবাসী সবাই মোটামুটি জানে আমি এখনো বাঙ্গা করে থাকি। আমার 1 মাসের ইনকাম দিয়ে আমি বিল্ডিং ঘর করতে পারি। আমি এখন পর্যন্ত 500 টাকা দামের একটা জামা পরি না। কেউ যদি আমার একটা গিফট করতে চায় আমি কিন্তু আমার জন্য একটা কম দামে জিনিস কিনে আনবা। কারণ আমি বিগত 1-1.5 বছর আগেও কিন্তু আমি অন্যের বাড়ির কামলা দিছি। তাই আমি চাই না যে আজকে 1000 টাকা দামের শার্ট করতে, 1000 টাকা দামের প্যান্ট করতে, বা আমার ভিতরে একটা অহংকার বা একটা অহংকারের একটা ভাব আছে, এই জিনিসটা যাতে আমার ভিতরে কোনোভাবেই যাতে আমার ভিতরে না ঢুকে। এই জন্য আমি কখনোই আমার নিজের পোশাকের দিকে, নিজের শরীরটার দিকেও আমি ভালো করে যত্ন নিই না। কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত আমার দ্বারাই গরিবপুর শহরে আমি মোটামুটি মনে করি 30-40-50 জনের উপরে কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের সংসার চলে। কথা কি ঠিক? আমি আমার জানা মতে এখনো কারো কোনো উপায় করতে পারছি না। আপনারা কি জানেন যে এখন পর্যন্ত আমার মুখ থেকে শুনছেন যে এমনটার একটা ক্ষতি করি? যাই হোক, যে আমার রিজেকের উপরে হাত দিছে, আমার আইডিটা দেয় কমপক্ষেও আমি প্রতি মাসে কি পরিমাণ মানুষের দান দক্ষিণা করতাম এটা আমার গরিবপুরের বাসী জানে। আর যারা আমার পাশে থাকে তারা জানে। কারণ আমি সব কিছু ভিডিওর মাধ্যমে প্রকাশ করি না, এই জন্যই যে মানুষ ভাববো যে আমি এখন ওই যে অনুদান দিয়ে আমি ব্যবসা করতেছি। আমি অনুদানের জিনিসগুলা যদি 100 টাকায় অনুদান করি, আমি একটা জিনিস তুলে ধরার চেষ্টা করি। তো যারা আমার আইডিতে বা আমার রিজেকে হাত দিছে, এই আইডিটা শুধু আমার না, এই আইডিটা শত শত গরিব অসহায় মানুষের আইডি। এখন পর্যন্ত আমার 2 জন ছোট বাচ্চা, এরকম 2টা বাচ্চা, একজন আজকে ঢাকা পাঠাইছি, তার ঢাকার থেকে পাত্তর গলায় মাইমাসিক অপারেশন করতে হইব। আজকে ভাবছিলাম যে আমার এই মাসের স্যালারিটা পায়া আমি 2টা লোকের চিকিৎসা করবাম, যে জায়গায় কমপক্ষে 3 লক্ষ টাকার মতো খরচ হইব। কিন্তু আজকে ওরা এই কাজটা করণে আমার আইডির ইনকাম বন্ধ, বা আমার স্যালারিটা আমি পাই নাই। তো কোনো সমস্যা নাই, আমার কাছে কিছু টাকা আছে। আর আমার যে শিষ্য আছে ওদের কাছ থেকে আমি হাত পাইতে ওই 2টা ছেলে চিকিৎসা করবাম। তো আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতেছি যে আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আমি চাই এই জগতে আমি ফানি ভিডিও তৈরি করি, আমার এই দেশবাসী এতটা ভালোবাসে। আমি সবসময় চাই যাতে তাদের যে একটা বৃহৎ টাকা যাতে আমার কাছ থেকে ভিন্ন কোনো খারাপ লাইনে না যায়। আমি এই চিন্তাটা সবসময় রাখি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এইভাবেই থাকতে পারি সবার পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।